প্রতি ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর জল জীবন মিশন প্রকল্পের প্রায় 6.5 কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া জলের ট্যাঙ্ক 2018 সালে তৈরি হওয়ার পরেও চালু না হয় সমস্যায় পড়েছে ঘাটালের বেশ কয়েকটি গ্রামের মানুষজন। পানীয় জলের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মূল গ্রাম এলাকায়। জানা যায়, বাংলায় প্রতি ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর জল জীবন মিশন প্রকল্পে 3 বছর আগে 6.24 কোটি টাকা ব্যয়ে ঘাটালের মূল গ্রাম 2018 সালে তৈরি হয়েছিল জলের ট্যাঙ্ক। কিন্তু বেশ কয়েক বছর পার হয়ে গেল জলের ট্যাঙ্ক থেকে সরবরাহ জল পাচ্ছে না বহু গ্রামের মানুষ। ট্যাপ থাকলেও ট্যাপ থেকে পড়ছে না জল। এদিকে জলের ট্যাঙ্ক চালু না হয় পাম্প থেকে সরাসরি পানীয় জল দেওয়া শুরু হয়েছে। পাম্প চালিয়ে কাছাকাছি কয়েকটি ঘরে গ্রামের বেশিরভাগ বাড়িতেই ঠিকমতো পৌঁছয় না পানীয় জল, যার কারণেই সমস্যায় পড়েছে মূলগ্রাম, বীরমোহনপুর, হেমনগর, আলুই, আজমনগর সহ বেশ কিছু গ্রামের মানুষ। জল না পেয়ে বাড়ছে ক্ষোভ। পানীয় জল সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ কর। তিনি বলেন, মূলগ্রামে 6.24 লক্ষ টাকা ব্যয়ে পিএইচই কাজটি ইনকমপ্লিট অবস্থায় রয়েছে। এজেন্সির সঙ্গে আমরা যোগাযোগ করছি। পিএইচই নতুন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে জানিয়েছে এবং ঘাটালের মহকুমা শাসককে জানাবো দ্রুত বিষয়টি গুরুত্ব সহকারে দেখার। এখন দেখার কবে এই জলের ট্যাঙ্ক চালু হয়, জল সমস্যার সমাধান হোক, সেই দিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসী। এখন সমস্যা ওই তো এটা কন্ট্রাক্টর জানে কি সমস্যা হচ্ছে, মানে শুধু পাইপ ঝুলাতে বাকি আছে, বাকি সব হয়ে গেছে। কতদিন আগে তৈরি হয়েছে? হয়ে গেল 8 মাস 9 মাস। সোলারটাও হয়েছে মাস 3 আগে। এখন কি পরিস্থিতি আছে? এখন পাম্প চলছে, ডাইরেক্ট চলছে। গ্রামবাসী একটা অভিযোগ করছে যে উঁচু জায়গায় জল পৌঁছচ্ছে না। সব জায়গাতেই যাচ্ছে, কিছু কিছু জায়গায় যায়নি, না যাওয়ার কিছু কারণও আছে। জলগুলো তো মানে সারাদিন ট্যাপ চলছে, যেখানে একটা কানেকশন সেখানে 3টে 4টে করে কানেকশন হয়ে গেছে। তারপরে কে তলাবাড়ি পাওয়াচ্ছে, কে গাছ পাওয়াচ্ছে, বিভিন্ন রকম ট্যাপগুলো যদি খোলা থাকে, কিন্তু যে যার জল নেবে ট্যাপ বন্ধ করে দিবে। যদি ট্যাপ বন্ধ না করে, সবসময় খোলা থাকে, তাহলে জল উঁচুগুলো যাবে কি করে? দু এক জায়গায় কিছু নয়, একটা পাড়া জল যায়নি। তো হ্যাঁ, বিকেলের দিকে ট্যাঙ্কে কি সমস্যা রয়েছে? জলের ট্যাঙ্কে কিছু সমস্যা নেই, পাইপটা ঝুলানো হয়নি, পাইপ ঝুলালে হলে চলবে। ওটা কোথায় আটকে আছে? কি সমস্যা? কেন ঝুলানো? সেটা তো আমি বলতে পারবো না, কন্ট্রাক্টর জানে, অফিস জানে। কিন্তু ট্যাঙ্কিতে যদি জল উঠতো তাহলে তো সমস্ত গ্রামের সমস্ত হ্যাঁ জল পেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্যাঙ্কিতে সবাই পেয়ে যাবে। কত বছর ধরে এরকম রয়েছে? এটা 8-9 মাস হবে। সোলারটাও চালু হয়নি? না, সোলারটা কেন চালু হয়নি? সোলারটা তো অফিস থেকে এসে উদ্বোধন করবে, উদ্বোধন করলে চালু হবে। ব্যাটারি কানেকশন হয়নি তো? না। কি নাম আপনার? আমার নাম সৈয়দ রেজাউল বাড়ি। কাজ করেন? হ্যাঁ, আমি পাম্প অপারেটর। তৈরি হয়েছে চালু তো অনেকদিন তো হয়ে গেছে, মাঝখানে বন্ধ পড়েছিল। আবার কন্ট্রাক্টরের কি অসুবিধা ছিল, আবার মাল ফেলেছে, মাল হয়ে রয়েছে। এখন সবই রেডি, শুধু পাইপ লাইনটা করেন। পাইপ লাইন হলে পরে এখন কিভাবে জল সাপ্লাই ওই ডাইরেক্ট হচ্ছে, যেমন ডাইরেক্ট আগে ছিল ডাইরেক্ট হচ্ছে। সব জায়গায় জল সব জায়গায় হচ্ছে, কিন্তু ওই গরমকালে একটু অসুবিধা হয়ে যায়। কি অসুবিধা? গরমকালে যেগুলো উঁচু গুলো সেগুলো জল পৌঁছায়নি। এটা কমপ্লিট হয়ে গেলে তো সব জায়গাতে জল উঠে যাবে। কি চাইছেন এখন আপনারা? চাইছে এটা কমপ্লিট হয়ে গেলে ওরা তো সুবিধা হয় না। কি নাম আপনার? আমার শেখ সানোয়ার আলী। হয়েছে না? না, জলের ট্যাঙ্কটা এখনো অব্দি চালু হয়নি অবশ্যই, আর বছর 3 হয়ে যাবে জলের ট্যাঙ্কটা এখন ফিনিশ হচ্ছে নি। এই পাম্প থেকেই জল যাচ্ছে বা উঁচু জায়গাগুলো জল পৌঁছাচ্ছে নি। মানে এটা যত তাড়াতাড়ি মানে ফিনিশ করার দায়িত্ব প্রশাসন বা সরকারের, কিন্তু এখন অব্দি করছে নি, এরা কেউ গুরুত্বই দিচ্ছে নি। মানে কাঁচা বাঁশ লাগানো হচ্ছে, শুকনো হয়ে জানুন হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতি হয়ে গেছে। সমস্যা কি হচ্ছে এটা? সমস্যা বলতে সব জায়গায় তো পানিটা পৌঁছাচ্ছে নি না, জলটা সব জায়গায় পৌঁছাচ্ছে নি। গ্রামটা তো বড় গ্রাম, সব জায়গাতে জলটা পৌঁছাচ্ছে নি, এই হচ্ছে সমস্যা। এটা ফিনিশ হয়ে গেলে অবশ্যই জলটা সব জায়গায় পৌঁছাতে পারবে। সমস্যা রয়ে গেছে। সমস্যাটা রয়ে গেছে, এটা যতক্ষণ না ফিনিশ হচ্ছে ততক্ষণ সমস্যা যাবে না। আমরা কি চাইছেন এখন? আমরা চাইছি জল ট্যাঙ্কিটা যত তাড়াতাড়ি রেডি হয়ে যায় বা ফিনিশ হয়ে যায়, তত তাড়াতাড়ি মানুষজনের কাছে জলটা পৌঁছাতে পারবে উঁচু জায়গায় যাদের বাড়ি আছে। কি নাম আপনার? আমার নাম শেখ জব্বারুল আলী, বাড়ি? বাড়ি মূলগ্রাম।
কি বলবেন? শুনুন, আমাদের পিএইচির কাজ আমাদের ব্লকে বিভিন্ন অঞ্চলে যেটা শুরু হয়েছিল, সেই পিএইচির কাজটা তো করতে একটু সময় লাগে। তো আগে থেকে আমাদের সজলধারার কাজ হয়ে গেছিল অঞ্চলের পক্ষ থেকে। তো সেইভাবেই কাজটা চলছে। তো এখানে যে 6,24,00,000 টাকার যে পিএইচির কাজটা হয়েছে, সেই কাজটা ইনকমপ্লিট অবস্থায় আছে। এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছি, আমাদের নতুন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএইচি এসেছেন, তার কানেও তুলেছি। এসডিও সাহেবকে আমি জানাবো যে মূলগ্রাম ছাড়া মূলগ্রামেরও 50% পরিবার নাকি জল পাচ্ছে। ওখানে যে জলের যে রিজার্ভার, সেটাও ইনকমপ্লিট অবস্থায় আছে। এই বীরমোহনপুর, হেমনগর, ধরমপুর, আলুই, জলসরার কিছুটা অংশ, এই টোটাল এলাকায় কিন্তু এই পিএইচি থেকেই জল যাওয়ার কথা। সমস্যা হয়ে যায়, আমাদের কোঅর্ডিনেশনের সমস্যা হয়ে যায়। বিভিন্ন জায়গায় যে পিএইচির কাজগুলো হচ্ছে, যে এজেন্সি পাচ্ছেন সেই এজেন্সি ঠিকমতো কাজ করছে কিনা সেই দিকে আমাদের কোনো দেখভার জায়গা থাকে না। এজেন্সি সরাসরি গিয়ে কাজ শুরু করে দেন, প্রধান উপপ্রধানের সঙ্গে যোগাযোগ করেন না। এই টোটাল কোঅর্ডিনেশনের অভাবের জন্য এই কাজগুলো সমস্যা হয়ে যাচ্ছে। আমি এসডিও সাহেবকে বলবো, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএইচি কে বলবো, দ্রুত বিষয়টি যাতে দেখা হয়। দীর্ঘ কয়েক বছর ধরে নাকি কাজ চলছে। এজেন্সি যদি ঠিকমতো না কাজ করে, সেই এজেন্সির এগেনস্টেও কিন্তু স্ট্রং অ্যাকশন নেওয়ার কথা আমি বলবো। আমাদের এলাকায়, আমাদের পঞ্চায়েত সমিতি এলাকায়, সমস্ত এলাকায় যাতে সমস্ত মানুষ জল পায়, তার জন্য পঞ্চায়েত সমিতি সচেষ্ট আছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রায় 75 লক্ষ পরিবারকে অলরেডি এই সজলধারা প্রকল্পের মধ্য দিয়ে পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল দিচ্ছেন। তা আমরা চাই আমাদের পঞ্চায়েত সমিতি এলাকায় জল সংকট, জল কষ্ট যেন না থাকে। এই বিষয়টা আমাদের নজরে এসেছে। আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করব, মিটিং ডাকবো। বিডিও সাহেব, এসডিও সাহেব সহ আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থাকবেন এবং এলাকার মানুষ যাতে এই পিএইচির থেকেই বিনামূল্যে বিশুদ্ধ পানীয় জল পায়, সেটা আমরা সুনিশ্চিত করব। গ্রামে যে জলের প্রকল্প, এলাকার মানুষ জলের নিয়ে সমস্যায় পড়ছে বলছেন। দীর্ঘদিন চালু হয়েছে, কবে চালু হয়েছিল, কত টাকা, কারা এটা রক্ষণাবেক্ষণ করছে এবং কেন এখনও ওই জলাধারটি চালু হয়নি, কি বলবেন? আমাদের মূলগ্রামে যে পিএইচিটা হয়েছে সেটা আমরা যেটা জানি 2016 সালে চালু হয়েছে। কিছু কিছু উঁচু এরিয়া আছে, যেমন হচ্ছে আমাদের মূলগ্রামেও কিছু পাড়া আছে যেগুলো উঁচু, সেখানে এখনও জল যায়নি। এবং ধরমপুর, সেখানেও কিছু কিছু জায়গায় জল যায়নি। জলসরাও আছে, তার মধ্যে হেমনগর আছে এবং আলোয় আছে। তো যেটা এখন পিএইচি দপ্তরের সাথে আমি যোগাযোগ করে যেটা জানতে পারলাম যে কিছু কিছু উঁচু জায়গাতে কানেকশান কিছু বাকি আছে, সামান্য কিছু, সেই কানেকশানগুলো হয়ে যাবে। এবং রিজার্ভারটা চালু হলে, রিজার্ভার যে চালু হবে সেটা চালু হলেই কিন্তু সবাই জল পাবে। আমাদের কাছে কথাটা এসেছে, আমরা পিএইচি দপ্তরের সাথে যোগাযোগ করছি, যত তাড়াতাড়ি সম্ভব এটা চালু হয়ে যাবে। চালু হচ্ছে না কেন রিজার্ভারটা, কি বলছে ওনারা? আমি পিএইচি দপ্তরের সাথে কথা বলে জানলাম যে সোলার যে সিস্টেমটা সেটা রেডি হয়ে গেছে। আর ওটা আমাদের রিজার্ভার যেটা বলছে, রিজার্ভারটা ওটা পাইপ নামানোর একটু কাজ বাকি আছে, কাজ চলছে, দ্রুত চালু হয়ে যাবে। এই রিপোর্টটা আছে আমার কাছে।